ওয়ালাইকুম নমস্কার। সম্মানিত আজকের এই সাংগঠনিক সভার সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম তাপাদার মহাশয়, উপস্থিত রয়েছেন করিমগঞ্জ জেলার অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রিজু আহমেদ তালুকদার ভাই, উপস্থিত আছেন লক্ষ্মীবাজার জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি জেলা কংগ্রেসের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বদরুল হক সাহেব সহ যুব নেতা দাহার ভাই এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বৃহত্তর গান্ধাই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস প্রেমী ভাইয়েরা এবং আগামী 26-এ বিধানসভা নির্বাচনের ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সকল, আপনারা সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই সভাটা মূলত ডাকা হয়েছে 2026-এ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভিতকে আরো শক্তিশালী এবং আরো মজবুত করার লক্ষ্যে। আমরা দেখি, আমরা যখন করিমগঞ্জ জেলায় হোক এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির হোক বিভিন্ন প্রান্তে এবং কোনায় কোনায় যাই, যখন জনসাধারণের সঙ্গে আলোচনা করি ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিতকে কিভাবে শক্তিশালী করা যায়, তখন এইসব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে সোজা ভাষায় বলেন, আজকের দিনে কিন্তু আমরা কংগ্রেসমুখী, বিজেপির অত্যাচারে ওনারা অতিষ্ঠ এবং সঙ্গে এটাও বলেন যে আপনারা যারা প্রার্থী আছেন আপনারা আগামী নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে কাজ করবে কি করবে না সেটা আপনারা এসুরেন্স দিয়ে যান। সেই কথাগুলো শুনতে আমাদের মনে অত্যন্ত আঘাত হয়। আমার জেনারেলি আমার বিশেষ করে আমার লজ্জাবোধ হয়, কারণ আমি একজন কংগ্রেসের প্রত্যাশী। আমার কাছ থেকে মানুষ মুচলিকা নিতে চায় আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে, প্রার্থীদের যদি অন্য কাউকে যদি প্রার্থী করা হয় তাহলে আমি উনার পক্ষে কাজ করব কি করব না সেই বিষয়ে। তো আমি যখন ওনাদেরকে বলি আপনারা এত সোজা ভাষা এত স্পষ্ট ভাষায় আমাদেরকে এরকম বলেন, তখন আমাদের মনে সামান্য একটু লাগে